সংসারের গল্প। এই তো একটি সংসারের গল্প, যেখানে সুখের আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত। সুখ যেন মরীচিকার মতো, এই তো একটি সংসারের গল্প, যেখানে সুখের আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত। সুখ যেন মরীচিকার মতো। আজকের এই মুহূর্ত থেকে আমি তোমাদের বাড়ির রান্নাঘরে আর ঢুকবো না, তোমাদের বাড়ির কোনো রান্না করবো না। হয়তো তুমি আমাকে রান্নাঘরে আলাদা করে দিবা, নয়তো বা আমি রান্নাতে যাবো না। রান্না করবো না মানে? রান্না না করলে আমরা খাবো কি? খাবাচ্ছি না আমি কিভাবে জানি? আমি কি তোমাদের বাসার বাবুর্চি যে তোমাদের প্রতি ওয়াক্তে রান্নাঘরের দায়িত্ব আমাকে নিতে হবে? সেটা কি তোমাকে আমরা বলছি? আর তাছাড়া তোমার ভাই এই যে এটা কি বিয়ে করছে? একটা ছোট লোক লবণ সাবান্য লবণ নিয়ে মানুষের সাথে ঝগড়া করে। হ্যাঁ বলো তো, আমাকে কতগুলো কথা শুনাইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার রান্না করতে হবে না, রান্না বান্না আম্মা করবে। আম্মা করবে মানে? আম্মা কিভাবে করবে? আম্মা রান্না করবে। আম্মা কোথা থেকে রান্না করবে? বাজার করবে কি? কেন আমি করি বাজার, সবসময় আমিই করব। তুমি তোমার কি মাথাটা তো নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তুমি কোথা থেকে বাজার করবা? এই তুমি কি নিজেরে কি মনে করো টাকশাল হয়ে গেছো? বিশাল টাকশাল হয়ে গেছো না? হ্যাঁ, বেতন তো কমতে কমতে এতটুকু হয়ে গেছে, মোবাইল একটা ভাঙা একটা ভালো মোবাইল কিনতে পারতেছি না, টাকার অভাবে তুমি আবার বাজার করতে যাইতেছো? হ্যাঁ, করোনার কারণে তোমার 50% টাকা কমে গেছে, তুমি জানো না? যাও তোমার মাকে বলে আসো তোমার মা যেন তোমার বাবাকে নিয়ে আলাদা খায়। আর তোমার ভাই একটা ছোট লোক আনছে বিয়ে করে, ওই ছোট লোকের সাথে অ্যাডজাস্ট করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না, বলে দিলাম। ওইটারে বলে দিবা ওই বউ নিয়ে আলাদা হইতে যাও। দেখো আব্বা আম্মা এই বয়সে আলাদা খাবে, এটা কেমন দেখায় না? কেমন দেখাবে? খাবে কেমন দেখাবে আবার কি? হ্যাঁ, সেটা আমার তো দেখতে যাবো না আমি। তাহলে তুমি আমার নিয়ে আলাদা হয়ে যাও বাস। না না ঠিক আছে, আমি বলবো। কি বলবা বলো, আমাকে বলো। তুমি যেটা বলছো সেগুলোই বলবো। আমি বলে দিচ্ছি ক্লিয়ারলি, তোমার আব্বারে বলে দিবা তোমার আম্মারে নিয়ে আলাদা হইতে। আর তোমার ভাই সোহাগ তার বউ জমিদার খানদানি বউ, একটা ছোট লোক। আচ্ছা বলো তো, আমাদের খানদানি কি কোনোদিন ঝগড়া আছে? আমি কোনোদিন জোরে কথা বলি বলো তো? হ্যাঁ, না আমি কখনো দেখি নাই কত তোমারে। কত সভ্য ভদ্র আমি, বলো। আর এই বেয়াদব একটা আমার সাথে লবণ নিয়ে ঝগড়া করছে, ওটা নিয়ে আলাদা খাইতে বলবা। মানে তারা তাদের দায়িত্বে, তোমার আব্বা আম্মার দায়িত্বে, তুমি আমার দায়িত্বে, ঠিক আছে? আরে আসো। কি হয়েছে রে? শোনো, হ্যাঁ, বড় ভাবি আর বড় ভাই মিলে প্ল্যান করতে পারে বাবার মাকে তোমার ঘাড়ে চাপাই দেওয়ার জন্য। তুমি কিন্তু ভুলেও স্বীকার আসবে না যে তুমি তাদের দায়িত্ব নিবা। মানে আমি কি ছাগল? হ্যাঁ, যে আমার গাড়ির উপরে হেরা চাপাই দেবে আর আমি লগ লগ মনে করে হে কান দিলে হে ঘোরা শুরু করে দেবো? হ্যাঁ, আর টাহা কি কাঁঠাল গাছের পাতা কইলো আর লগ লগ সিরে আমি বিলেনে শুরু করে দিলাম? তুমি একদম নিশ্চিন্ত থাকতে পারো, বড় ভাই কেন, বড় ভাইয়ের শ্বশুর, বড় ভাইয়ের 14 গোষ্ঠী আইয়াও যদি আমারে কয় যে তুই আব্বা আম্মার দায়িত্ব নিবি, আমি আব্বা আম্মার দায়িত্ব নেবো কেন? মরতে। হ্যাঁ, আব্বা আম্মা যেদিন আমাকে নামে বাড়িটা লেখা দিয়েছে তারপর থেকে আব্বা আম্মা আমার কাছে জীবিত না মৃত হয়ে গেছে। এটা নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আব্বা আম্মার পিছনে এখন চাইরানা খরচ করা মানে ওটাই লস প্রজেক্ট। এটা নিয়ে যখন তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো, তুমি যেভাবে টিকটক করতেছিলা, যেভাবে লাইকে করতেছিলা, যেভাবে ফেসবুক চালাতেছিলা, যেভাবে ফেসবুক লাইভে ছিলা, ওইগুলো তুমি করতে থাও, কোনো অসুবিধা নাই। তারপরও তোমার তো কথাবার্তা ঠিক নাই, দেখা গেল ওরা বললো আর তুমিও তোমার রাজি হয়ে গেলা। মেবাই যদি এই কথা কইয়া থাকে কোনো সময় যে সোহাগ্যা আব্বা আম্মার দায়িত্ব নেবে, আব্বা আম্মা আম্মেরা সোহাগ্যার ঘরে খাইবেন, ওই দিন মেবাইরই খবর আছে। আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ মুখ দুঃখ রাজপুত্র নাম পোলা দেশে আর হ্যাঁ লাগে আপনি যাইয়া একটা সুন্দর দেখে দুঃখ রাজকার দল হয়েছে। আম্মা আব্বা আপনাদের সাথে আমার একটা কথা আছে। না না বসুন না, আমি দেখো আমি তো অনেক বছর বিদেশ করছি, তারপর দেশে আসছি, চাকরি বাকরি করতেছি, ভালো বেতনও পাই। তো সে শুরুতেই কিন্তু আমি এই সংসারের সমস্ত খরচ চালাইছি, এমনকি তোমাদের ঔষধপত্র সবকিছু কিন্তু আমি চালাইছি না? কিন্তু দেখো এখন করোনার পর অফিস থেকে বেতন পাই অর্ধেক, কোনো রকম সংসারটা চালাইতেছি, কিন্তু আম্মা এখন আর আমার সম্ভব না। তোমরা তোমাদের ব্যবস্থাটা করে নিও, কেমনে চলবা কেমনে কি করবে সেটা তোমাদের বিষয়। আমি তোমাকে আর কোনো দায়িত্ব নিতে পারবো না, ওষুধ পানি সংসারের খরচ আমি 1 টাকা দিতে পারবো না, এটাই আমার শেষ কথা। বাবু কি কথা কাউকে তুই যদি বলো না দেখো কেটা দেখবে? কেটা দেখবো মানে? আমি কি তোমার পোলা কেনা? তোমার আরেকটা পোলা আছে না, সোহাগ দেখবে তোমারে। কে সোহাগ দেখবে কিসের জন্য?
হ্যাঁ মানে অলরেডি বউ কান করা দেওয়া হয়ে গেছে যে এই জন্য এখন বড় শুরু করে দিয়েছিল বাপ মায়ের আমার গাড়ির উপরে তুলে দেওয়া শুরু করতো একটু কথার মধ্যে বললে নষ্ট হয়ে তা বড় ধর্মটা কিসের জন্য হ্যাঁ বাবার প্রতি তোর একটা দায়িত্ব আছে না? বাপ মায়ের প্রতি যদি আমার দায়িত্ব থাকে তা এইবারে বড় সন্তান কেটা আমি এই বাড়িতে বাপ মায়ের আদর্শ নেওয়া বেশি হয়েছে কেটা আমি পেয়েছি। তা তুই যদি পাও তা বাপ মায়ের খাওয়া দিতে পারবি না কিসের জন্য সমস্যাটা কোথায় আমি এতদিন খাওয়াইছি, এখন তুই খাওয়াবি। মানে এতদিন তুই খাওয়াছিস মানে এতদিন কি আমি টাকা পয়সা দিই না কি ধরনের কথা বলা শুরু করছিস এগুলা দেখছো নাকি ওরা টাকা পয়সা দিচ্ছে? হ্যাঁ তুই কয় টাকা দিছিস? আরে বেটা আমি যে কয়টা দেই আমি তো দিছি তো টাকা নাকি আমি তো ফ্রি খাওয়াই নেই দেখছো তোমার সামনে আর বেটা বেটা করে কথা বলতেছে। আর তো ভাষারই ঠিক না, সাথে কিসের কথা বলবো এখানে? ও তোরে বেটা কইছে এটা ভুল হইছে আসলে তোরে কওয়া উচিত ছিল বেডি কেন? যেই লোক এ কইতে পারে আব্বা মানবো খাওয়ান দাওয়ানোর দায়িত্ব আজকে দিয়ে আমি দিব না আজকে থেকে দেবে হলো সোহাগ আরেকজনের হাতে চড়াও কিসের জন্য নিজের না দিতে পারলে তুই কবি যে আমি দিতে পারবো না যে আর আমারও চড়াই দিতে আসছিস কিসের জন্য? সেটাই তো আমি আব্বা আমারে কইলাম যে আমি আর দিতে পারবো না, আমার এখন ইনকাম কম, আমি এই জন্য কইলাম যে শখ করবো। তুমি তো পারবা না কারণ তুমি তো হইছো যে বউয়ের বাউরা মানে বিদেশে যাইয়া আব্বা আমার সয় সম্পত্তি সবকিছু বিক্রি করে মনে করো টাকা পয়সা যা আসলে সবকিছু খরচ করে বউয়ের ইন্ধন পাইয়া দেশাইয়া আবার উঠতো উল্টে বিয়া শাদী করতো মনে করো প্রেম প্রীতি যা করতো আগে করতো এগুলো তো বিশাল কিছু গেছে গা। দেখছো দেখছো? এখন আবার কি করছো বউয়ের কথাবার্তা শুনে আব্বা আমার খাওয়ান দাওয়ান মনে করে দিচ্ছে। কেন আব্বা আমার আদর্শ নিয়ে যদি তুমি বেশি পাইছো তাহলে আব্বা আমার খাওয়াতে তোর সমস্যাটা কোথায়? আমি আর পারতেছি না, সেই জন্য খাওয়াবো না। তুই পারতাছিস না আমিও পারতাছি না কারণ আমার পক্ষে কোনোভাবে আব্বা আমার খাওয়ানো উচিত মানে খাওয়ার না আমার পক্ষে সম্ভব না কারণ হচ্ছে এখন এমনিতে আমার বেতন ভাতা কম পাইতেছি আর চাকরি যা যা অবস্থা আছে আমি পারবো না খাওয়া। সেটা তোর বিষয়, আমি পারুম না, আমি তোমাকে কয়ে গেলাম, বাস এটা আমার শেষ কথা। তোর লাগে কাজ করার কোনো ইচ্ছা আমার নেই, বুঝছো? শোনো আম্মা মেবাই যেহেতু কইছে তোমাকে খাওয়ান দাওয়ান দিতে পারবে না তোমাকে ভরণ পোষণ দিতে পারবে না তাহলে আমিও দিতে পারবো না। এখন প্রশ্ন করতে পারো কিসের জন্য আমি দিতে পারবো না কারণ আমি দিতে পারবো না এই কারণে কারণ এই বাড়ির বড় পোলা হয়েছে ও এই বাড়িতে সবচেয়ে আদর্শ নেওয়া বেশি পাইছে ও টাকা পয়সা খরচ করে জমি জমা বিক্রি করে বিদেশ পাঠাইছো অরে তোমরা আমারে পাঠাও না কিন্তু আমারে বিদেশ পাঠাও না আমার পিছনে দু চার টাকা খরচ করতে পারো না অর্থাৎ আমিও তোমাকে দায়িত্ব নিতে পারবো না কারণ হচ্ছে 2 দিন পরে আমার বাচ্চা কাচ্চা হইবে আমার বউয়ের সন্তান হবে তখন কি হইবে তখন আমি কি আমার সন্তানের জন্য কোনো কিছু রেখে দিতে পারবো? তোমরা এখন কোথায় খাবা না কি করবা না করবা সবকিছু দায়িত্ব হচ্ছে তোমাকে যেহেতু তোমার বড় বড় টোটালি অস্বীকার করছে তার বউয়ের কথা শুই না যে তোমাকে খাওয়াইতে পারবে না আমিও তোমাকে খাওয়াইতে পারবো না দেখো না সে যেমন কথাবার্তা কইতেছে মনে হয় শুদ্ধ ভাষায় একজন সাহেব আইছে তেমনি তার চরিত্রটা যেভাবে চেঞ্জ করছে আমিও আজকে থেকে চেঞ্জ না হয়ে পারতেছি না তোমরা আমার আল্লাহর রাস্তা মাফ করে তো আমি তোমাকে কোনো খাওয়ান খরচ দিতে পারবো না কারণ তাহা তো আর কাঁঠাল গাছের পাতা না যে কইলাম আর ছিড়া তোমাকে করে খাওয়াইলাম এখন তোমরা কি খাবা না না খাইয়ে থাকবা এটা আমার পক্ষে কিছু করা সম্ভব না। এই মগো রাজপুত্র এই পোলাগুলো গিয়ে মগো পুরো জীবনটা শেষ করে দিলাম। সবকিছুর জন্য আপনি দায়ী। আপনার আমি বারবার করলাম সবকিছু শেষ করলেন না। মগো তো একটা ভবিষ্যৎ আছে, আপনি মোর কোনো কথা শোনেন নাই। গ্রামের যত জমি জমা সব বেচিয়া রাজার হালে দুই পোলারে বিয়ে দিছে। পোলাই আপনাকে দেখবে এরপর কত করে কইলাম এই বাড়িটা শেষ সম্বল, ওরা মরে গেলে সবই তো পোলাই পাইবে। দুই পোলাই তখন ভাগ করে নেবে। বললেন না আপনি মোর কথা, আপনি মোর একটা কথার দাম দিলেন না। এই যে এই বাড়িটা লিখে দিলেন, দেখছেন আমাকে খাওয়াইতে পারবে না, ওকে ওষুধ কিনতে দিতে পারবে না, কোনো পোলাই আর আমাকে দায়িত্ব নিতে চায় না। লন এই যা আছে কাপড় চুপুর লইয়া ওই রাস্তায় যাইয়ে বই। মগো তার দেহার কেউ নাই, কেউ নাই মগো দেহার। তুমি আমার উপরে ভরসা রাখো, আমি তো মরে যাই নাই, আল্লাহ আমাকে এক ব্যবস্থা করবেই। কত স্বপ্ন দেখছি মোরা দুইজন, ওনার বিয়ে হারাবো, ওনার ঘুরে গেলা হইবে, এই ঘুরে গেলা লইয়া ওরা খেলাবো। আর এখন মগো কোনো জায়গা নাই, একটু ভাত মগো কপালে জন্মে না। আরে বাবু তারে কপাল সেই মনে যাওয়া অনেক ভালো আসলে। ও আল্লাহ তুমি কি হুদাইলা, কি হুদাইলা তুমি।
কি সমস্যা? কারে বলতেছো? কাকে বলতেছি বুঝেন না? আপনাকে বলতেছি। এখানে আর কি অন্য কেউ আছে? ওরে বাপ রে বাপ, বিয়াদবের চরম সীমায় তো পৌঁছায় গেছো। হ্যাঁ, সম্পর্ক ভুলে গেছো। টিকটক নিয়ে তো সারাদিন থাকতে থাকতে এত ব্যস্ত থাকো যে আমি তোমার সম্পর্কে কি হই সেটাই ভুলে গেছো। হ্যাঁ আমি তোমার সম্পর্কে এই হই? হ্যাঁ, বড় ভাবি বলতে কি লজ্জা লাগে? কিসের ভাবি? হ্যাঁ, কিসের ভাবি? সংসারটারে যেভাবে দ্বিধার করে দিয়েছেন, আপনার আবার কিসের ভাবি রাখবো আমি? হ্যাঁ, ওরে আল্লাহ রে, কি আমার সংসার আলি রে, বয়স হয় নাই চুপ করে আসতো দিন আইসে সংসার করতে সারাদিন তো মোবাইল নিয়ে হ্যালো ভিউয়ার্স টিকটক এগুলো নিয়ে করে সংসারে কি বুঝো? হ্যাঁ, আচ্ছা, আমি সংসারে কিছু বুঝি না। আপনি এত বছর ধরে বুঝলে সংসার আলাদা হয় কি করে? হ্যাঁ, আর আপনি আপনার জামাইরে কি বলছেন? আপনি আপনার জামাইরে কেন বলছেন যে বাবা মানে আমাদের ঘরে খাওয়ার জন্য? কেন বলছেন আপনি এটা? আপনারা খাইতে পারেন না? বিয়াদবি কম করবা, থাপড়ায় দাঁত ফেলাই দিমু। বুঝছো? কার সামনে দাঁড়ায় কথা বলতেছো? কার নিয়ে কথা বলতেছো? তোমার সম্পর্কে কি হয়? ভাসুর হয়। তুমি আমার জামাই বলতেছো কেন? হ্যাঁ, বংশের মধ্যে কি ভদ্রতা বলতে, বড়দের সাথে কিভাবে কথা বলতে এগুলা বাপ্পা শিখায় নাই? ভদ্রতা বলতে আমার শিখায় না। আপনারা এত ভদ্রতা শিখলে সংসার আলাদা করছেন কিসের জন্য? কেন করবো কিসের না? জন্য সংসার আলাদা করছেন? হ্যাঁ, করবো না কেন সংসার? সারাক্ষণ হ্যালো ভিউয়ার্স করবা আর আমি বান্দির মতো বসে বসে রান্না করবো না? তারপরে আমার জামাই বাজার করবে, তোমার জামাই গেলবে। হ্যাঁ, তার মানে কি আমার জামাই ইনকাম করে না? আমার জামাই কি বসে বসে খায়? হ্যাঁ, আমার জামাই বসে বসে তো খায়। বেকার নয় তো কি? কত টাকা বেতন পায়? সারাদিন তো তোর টিকটকের পিছনেই ছুটে। সারাক্ষণ তুই টিকটক করস, হে বসে বসে মোবাইলের ওই যে কি যেন রিং লাইট ঠিক করে দে। এগুলাই তো থাকস তোরা। আচ্ছা, আমার সেরকম ক্রিয়েট আছে বলে আমি করি। আপনার নাই সেজন্য করেন না। আর আমি কি এরকম করে আসছি নাকি? আমি কি আমার বাবার মাতে রান্না বান্না করে আসছি যে আমি করবো? আমি সারাদিন টিকটক করেই আসছি, সেজন্য আমি করবো। কেমনে করবা? বাপ মা জানে, তোমার বাপ মাও তো মনে হয় টিকটক নিয়ে ব্যস্ত থাকে। তোমার শিখাই এই আস্তে কথা কও, বুঝছিস? আস্তে কথা কও। সম্মান দিতেছি দেখা লাই উপরে উঠে যাইস না, বুঝছস? হ্যাঁ, আমার বাবা মাতে লাগাস। বের হবা কিসের? বাড়ি কি তোর একা নাকি? বাড়ি অর্ধেক আমাদের আছে। আমি কেন বেরোবো? হ্যাঁ, তো বাড়ি খা, আমি তোর মানা করছি। খা না বাড়ি। আমার রুমে কি? বাইরে যা। তোরে আমি দেখাইতেছি মজাটা। শরীরে হাত দিছিস না? দা। তুই যা, বাড়ি যা। যা মজা দেখাই যা, বাড়ি খা। আজ তো বইয়ে গিলি পাথর গিলি খা। হ্যাঁ, আইসস তো শ্বশুর বাড়িতে বাড়িটাই খাইছে। শ্বশুর বাড়িতে আইসস বাড়ি খেতে, বাপের বাড়িতে খাইছস টিকটক। খানা জীবনে চোখে দেখছস? ছোট লোক কোথাকার লবণ নিয়ে ঝগড়া করে, ছোট লোক গলাবাজি কি দা? এই যে, তুমি এখানে বসে বসে মোবাইল টিপতেছো না? আর তোমার ভাবি, তোমার বড় ভাই বউ আমাকে যা তা বলে অপমান করে ধাক্কা দিয়ে রুম থেকে বাইর করে দিছে। ওঠো তুমি। তোমার রুম থেকে বাইর করে দিয়েছে? হ্যাঁ। তোমার যদি সত্যি বড়ভাবে বাইর করে দিয়ে থাকে তাহলে আজকে ঘরের মধ্যে একটা তুলকালাম কাণ্ড করতে দেবে। হ্যাঁ, তার এত বড় সাহস আমার বউরে রুম থেকে বাইর করে দেয়। এই বাড়িটা কি হ্যাঁ বাপের না? হ্যাঁ, হ্যাঁ, আমার বাপে আমারে আর আমার বড় ভাইরে দুজনের লেখা দিচ্ছে। এই বাড়ির মালিক আমার বড় ভাই এবং আমি। সে যদি সমান মালিক হয় তাহলে আমিও সমান মালিক। সেই জায়গাটাতে আমার বউরে অপমান করবে, এটা তো আমি সহ্য করবো না। তুমি কোনো চিন্তা করো না, তোমার অপমানের প্রতিশোধ যদি আমি না নিয়ে থাকি তাইলে আমি যে কি করবো এটা আমি তোমার বুঝাইতে পারবো না। এই সমস্যাটা কি আপনার? হ্যাঁ, আপনার কত বড় সাহস? আপনি আমাকে বাড়ি দিয়ে আমার বউরে রুমের মধ্যে দিয়ে বাইর করে দেন। এত সাহস আপনি কই দিয়ে পান? এই, কার সামনে কথা কস? কার সামনে কথা কস? হ্যাঁ, জামাই বউ দুইটা এসে আমার লগে বিয়াদবি করে দাস, আবার আঙুল তুলে কথা কস। আমি তোর বড় ভাবি লাগি না? কিসের বড় ভাবি আপনি? আপনি বড় ভাবি ছিলেন, কিন্তু আজকের পর থেকে আপনার বড় ভাবি নাই। আপনার মতো একটা শয়তান এই সংসারের মধ্যে আওয়ার পর থেকে আমাকে সংসারটা আপনি অশান্তি করে তুলছেন। এত বড় সাহস আমাকে শয়তান বলছস? তোর বউ আমাকে বেয়াদব বলছে, তুই শয়তান বলছস? তোরা পাইছিস কি? হ্যাঁ, কি 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 আপনার কত বড় সাহস হয়? আপনি আমার বউরে হেঁটে বাইর করে দেন আর আপনি শয়তান কইছেন। আপনি আসলে শয়তান না, শয়তানের নামই। তোর বউ কি করব আমি? তুই দিয়ে কি আমার বিছানার উপর শোয়া রাখছিস? না, আমার বউরে আপনার চুম্মা দিতে কই নাই তো আপনারে। আমার বউরে নিয়ে আপনারে কোনো কথাবার্তা কইতে কই নাই আমি আপনার একটা ভালো কথা কয়ে দেই। এরপরে আর যদি কোনোদিন আমার বউরে নিয়ে কোনো ধরনের উল্টাপাল্টা কথা তো এই রুম দিয়ে বাইর করা থেকে শুরু করে কোনো ধরনের কাজ করতেন তাহলে কিন্তু এই হাত আছে না, একবারে হাত আমি ভাঙা ওই তাড়াতাড়ি করতেছিস তুই বাইরে, তুই তোরা বাইর করে দিবি। কিসের বাইর করে দেবেন আপনি? কি হইছে এত চিল্লাচিল্লি করতেছিস? দেখছ না আমার হাতে এটা ভাঙিয়ে দিছো বাবা। নাটক রে, ওনার হাত ভাঙা দিচ্ছে উনি। হ্যাঁ, নাটক মানে ও কি মিথ্যা কথা কইতেছে নাকি? হ্যাঁ, ওর বংশের কি কখনো উঁচা গলায় কথা কয় নাই? আর তুই ওরে বলছিস তুই মিথ্যা কথা বলতেছিস? সকলের কথা কয় নাই। ও কি করছে জানো তুই? কি করছে? ও আমার বউরে ঠেন্ডের ঘর দিয়ে বাইর করে দিচ্ছে। এত বড় সাহস করতে আসে ও। সেজন্য তুই এসে তুই মেয়ে বেশি হাত তুলবি? হাত তো তুলি নাই আমি। আজ হাত তোলা উচিত ছিল আমার মনে হইতাছে। হাত তুই না ভাইঙ্গে ধরাই দেওয়া উচিত ছিল। তোর এত বড় সাহস, মুখ সামলায় কথা বলিস কিন্তু। কিসের মুখ সামলাই কথা দেবে? বাপের সবকিছু জমি জমা বেচরা বিদেশে হাইন্দা ভোট আউরমি করার জন্য আবার দেশের মধ্যে আইছো। আর শুদ্ধ ভাষায় কথা কথা না।
বউর বাউরা জানি কোনকার। এই থাম, এই তোরা কি শুরু করছস? যা আপনি আপনার ঘরে যান তো, যান ঘরে যান। আবার তুই আব্বার লাগে খারাপ ব্যবহার করস? হ্যাঁ? শোন শোন, তোরা নিজেরা গন্ডগোল করিস না। আমাদের দুজনে কোনো কারণ ভালো লাগবো না। বাবা খাবে আল্লাহ, বলো তোরা গন্ডগোল করিস না। আপনি এসব নাটক করেন না পা। আপনি এই বাড়িটা যখন করছেন আপনার উচিত ছিল একটা বাড়ি না করে দুইটা বাড়ি করা। দুইটা বাড়িতে দুজন থাকতেন আজ ধর জ্ঞান হতো না। আপনারা আপনাকে মতন থাকতেন। কি কইছো? আমি সব থেকে বড় ভুল করছি। এই বাড়িটা তো করে দিয়া যা, তুই তোর ঘরে যা। আপনার সামনে আমি একটা কথা কই যাই, আমার বউরে নিয়ে যদি আর কোনোদিন কোনো রকমের উল্টাপাল্টা কথা কইছে এই বেটি, তাহলে আর খবর আছে আমি কই রাখলাম। তো আমি কিন্তু আব্বা আমনে কেন, আপনার নানাও যদি আসে তাহলে কিন্তু কোনো কাম হইবে না, কিন্তু কই রাখলাম। তোমার বেশি লাগছে? তুমি আমার এখানে আনছো কি তোমার ঘরে বাবুর্চি করার জন্য? আর তোমার ভাই আমার কি বিয়াদবি করছে? তোমার ভাইয়ের বউ আমার সাথে কত ধরনের খারাপ ব্যবহার করছে। খালি আমার দোষ না। না না, তোমার কোনো দোষ নেই। আমার হসপিটালে নিয়ে যাও, আমার হাত প্লাস্টার করতে হইব। থাক, আমি মেসেজ করে দিচ্ছি, ঠিক আছে? এদেরকে আজকেই বাইর করবা ঘর থেকে। আমি থাকবো না নাইলে। ঠিক আছে। দেখে মগু কি কপাল, দুইটা জুয়াদ পোলা থাকতে মগু কি নেই বনি খাইয়ে রাত কার লাগতেছে। এই তো একটি সংসারের গল্প, এই তো একটি সংসারের গল্প, যেখানে সুখের আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত। সুখ যেন মরীচিকার মতো, এই তো একটি সংসারের গল্প, যেখানে সুখের আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত। সুখ যেন মরীচিকার মতো, এই তো একটি সংসারের গল্প। কাপড় চোপড় দেখে মনে হয় তো বাড়িওয়ালা, রিক্সা আলা না। আপনি ঠিকই ধরছেন, তো রিক্সা চালান কেন? রিক্সা চালাই ভাতের অভাবে। আপনার পোলা মাই নাই? পোলাপন আছে, এই পোলা থাকার চেয়া মরে যাওয়া ভালো। কি হয়েছে বলেন তো একটু। জমি জায়গা বেচা দুই পোলারে ধুমধাম করে বিয়া করাইছে। বিয়া করানোর পরে পোলারা আর তখন বাপ মা চিনে না, বউ যা কয় তাই শুনে। তো আল্লাহর কাছে আমি কই, আল্লাহ জানি এমন পোলা কারোর সংসারে না দেয়। তো আপনার একটা কথা কই ভাই, মনে কিছু করেন না, মরার আগে জানি সয় সম্পদ কারোর নামে লিখতে দিয়েন না, তাহলে শেষ পর্যন্ত আমার মতন অবস্থা হবে। আসি ভাই, আসসালামু আলাইকুম। কিসের ব্যথা? আপনি হাঁটেন, জোরে হাঁটেন। কিসের ব্যথা? দাঁড়ান, এখানে দাঁড়ান। কি সমস্যা কি বলেন তো? কি এগুলা কি শুনতেছি? হ্যাঁ কি শুনতেছি মানে? আপনার জামাই কই? কামে গেছে বউ। কি কাম? কইতে লজ্জা লাগতেছে খুব না? আপনার যদি ঘরের ভিতরে এইটা হয়, মাথার নিচের দিকে আসে, তাহলে বাইরে আমাদের কি হয়? হ্যাঁ বৌমা, তোমরাই তো কইছো যে মগু খাওয়ান দেবা না। খাওয়া যদি না দাও, দুইটা মানুষের খাওয়া লাগবে তুমি যে। আর হ্যার যা বয়স, এই বয়সে আর কেউ চাকরি দিবে না, তো বাধ্য হয়ে এই কামে গেছে। আপনার খাওয়া লাগে? আপনি 6 মাস না খেলে তো চলে। হ্যাঁ, আর যদি নাই খাইতে পারেন তাহলে বাইরে গাছ লতাপাতা আছে, ওইগুলো গিয়ে খান। বৌমা, কথাটা মানে খুব সহজ। এই পেটে যখন খিদা লাগে, তখন মান সম্মানের দিকে কেউ চায় না। মান সম্মান না? আপনি মান সম্মান দেখে গেছেন। আপনাদের জন্য তো বাইরে মান সম্মান আমরা নিয়ে চলতে পারতাছি না। সেটা কি? হ্যাঁ, বাইরে মান সম্মান নিয়ে আমরা চলতে পারতাছি না, মনে করেন মুখ দেখাইতে পারতাছি না আপনাদের জন্য। রিকশা চালাইতেছে আপনার জামাই, কথা বলছেন 5টা, তার মধ্যে 3 বাড়ি খাওয়ার কথা বলছেন। এত খাই খাই করেন কেন? হ্যাঁ হ্যাঁ,
বৌমা, এই দুনিয়ায় খাওয়ার জন্য সবার জন্ম। খাওয়াটা যদি না থাকতে তাহলে তো কোনো কথাই আলে না। এই প্যাডের ভিক্ষা মানুষ মানুষের খুন করে কত কিছু না করতে আছে। মান সম্মান, তোমাকে মান সম্মান চলে গেছে, তোমার শ্বশুরের রিক্সা চালাইছে। কিন্তু তোমরা কি একবার ভাববে দেখছো, একটাবার চিন্তা করছো? কাল জানলে বাড়িয়ে না, আজকে ওই প্যাডের খুদে গেছে রিক্সাওয়ালা। মান সম্মান, তোমাকেও মান সম্মান আছে, মান সম্মান মগো নাই। এই যে বাড়ি, এই বাড়িতে তো বউয়ে বইও আইলা, কি সুন্দর সাজাইয়া গোছাইয়া ব্যস্ত করে ধরলাম। আর তোমরা তোমরা যে কি করছো, হ্যাঁ? এই বাড়িটারে তোষক খানা বানাই গেছো, ঘরে ঘরে আগুন ধরাই গেছো। কি কইলেন আপনি? আপনি এত বড় সাহস, এত বড় কথা আমাকে সামনে দাঁড়ায় আপনি কইছেন আমরা আগুন ধরাইছি? মানে কোথায় আগুন ধরাইছি? কোথায় কোথায় আগুন ধরাইছি? কিসের উল্টাপাল্টা কথা বলেন? হ্যাঁ, আমরা আসার পর বরংস আপনার ঘর এই যে চকচক ঝকঝক করতেছে, পরিষ্কার করছি। কি নোংরা আপনি! হ্যাঁ, ঝকঝক করছো, তকতকও করছো, তোমাকে মহে যাবে মেকআপ করে সুন্দর করছো না, তো ভিতরটা যে কালি, এই খালিগুলো পরিষ্কার করতে পারো নাই। এই পরিষ্কার করতে দেখা আজকে তোমাকে সম্মানে হানি লাগছে। আমার স্বামী তোমরা সবাই মিলে রিক্সা বানাইছো। দেখেন আম্মা, আপনি কিন্তু বেশি বেশি কথা বলতেছেন। আপনার এত কথা শোনার জন্য এখানে দাঁড়ায় থাকি নাই। হ্যাঁ, আপনাকে ওয়ার্নিং দিয়ে দিলাম, আপনি আপনার জামাইরে বলবেন রিক্সা টিক্সা চালান বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে। ঘরের মধ্যে কিছু খাইতে না পারলে মুড়ি খাবো। মুড়ি চিনেন? হ্যাঁ, মুড়ি চিনেন? মুড়ি খাবেন। মুড়ি না খাইতে পারলে মুড়ি কেনার টাকা না থাকলে ট্যাপে ফ্রি পানি আছে, পানি খাবেন। কিন্তু রিক্সা চালানো টালানো কোনো কিছু যাবো না। আম্মা খবরদার বলে দিলাম, ভালো আছেন, ভালো থাকেন। এখনো ধরনের কোনো ধরনের আড়িগুলো যেন না শুনি, ঠিক আছে? মানে ইজ্জতের বিষয় আছে। চল, তুই আর কিছু বলিস না, চল ছোট। রিক্সা চালাই যা। এই অপমানজনক কথাবার্তা শোনাচ্ছে কেন? তুমি মরণ দিলে নাকি? এই জীবন, এইটা একটা জীবন, আর জীবনে এত সব খুঁজে এই সুন্দর সংসার তিল তিল করে সাজাইছি, যার লোকে আমার স্বামীর সব সম্পত্তি ধ্বংস হয়েছে। আজ আমার কত রিক্সার বউ, রিক্সার বউ আমি, আর আমার পরিচয়, আমি রিক্সার বউ। চাচা যাবেন? কোথায় ফার্মগেট যাব। যাব? কত নেবেন? আমি তো বাবা ভাড়া জানি না, ভাড়া যা হয় সেইটাই দিয়েন আপনি। আচ্ছা ঠিক আছে। না ভাই, এখন আব্বা আম্মা যে কার্যকলাপ শুরু করছে তো মান সম্মান তো সব সাঙ্গে উঠতেছে দেখতেছি। আমি একটা জিনিস বুঝি না, আরে বেটা 2-6 মাস না খাই থাকলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সেই জায়গাতে রিক্সা চালাই এরপর খাইতে হইবে? ইজ্জত সম্মান বলতে কি আমাকে কোনো কিচ্ছু নাই? ঠিক বলছো, আমিও তো সেইটাই কই। ইজ্জত সম্মান বলতে তো আর কোনো কিছুই রাখলো না। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব সবাই আমার ফোন করে বলতেছে তোমার শ্বশুরের দেখছি রিক্সা চালাতে। একজন তো কইছে আমার শ্বশুরের রিক্সা নাকি সে উঠছেই। দেখছো, এটা কোনো কথা? তারা তো বহুত মান সম্মান আলা, তারা রিক্সা চালাইতেছে, আমরা কম মান সম্মান আলা। হ্যাঁ, তাহলে তাগুর আর মান সম্মান আমাদের দেওয়ার কি দরকার? রুম থেকে বাইর করে দাও। রুম থেকে বাইক করে দিলে থাকবে কোথায় তারা? কোথায় থাকবো? রান্নাঘরে থাকবো। ঠিকই বলছেন ভাবি, রান্নাঘরেই থাকা উচিত। তাছাড়া ওরা যদি রান্নাঘরে থাকে ওই রুমটা খালি পড়ে থাকবে, আর ওই রুমটা আমরা ভাড়া দিয়ে মাস শেষে অনেক টাকা পাইতে পারবো। সেই টাকা দিয়ে আমরা ভাগ করে খেতে পারবো। যে মানে জীবনে এই প্রথম তুমি একটা ভালো কথা কইছো। কিন্তু কথাটা মার কাছে গিয়ে বলবে কে? এক কাজ করলে কেমন হয়, ওরা দুই বই গিয়ে বলুক নাকি? না ভাই, দুই বউ করার দরকার নাই। আমার মনে হয় ও থাক, একটু বলদ টাইপের তো, মনে করো দেখা গেছে কোন কোন কথা কয়ে নেবে, বরং ভাবি যাও। এই খবরদার, আমি পারবো না। আমরা বউ মানুষ, আমাদের এমনিতেই আমরা তো একেবারে দোষের ডিব্বা, তাই না? ঢাকনা খোলার আগে আমাদের দোষ বাইর হয়।
পারমু না, তোমরা দুই ভাই যাও, তোমরা দুই ভাই মিলা ঝুলা তোমাদের মারে বাপরে কেমনে বুঝাওগা। তারা আজকে থেকে রান্নাঘর থাকবো, ওই রুমটা আমরা ভাড়া দিয়ে দেবো। ভাড়া দিলে ধরো যেটা ওই যে সাবলেটে যেটা টাকা আসবো আর কি, মাস শেষে ভাগ করে আমরা সেটা দিয়ে বাজার সাজার করবো, আমাদের সুন্দর করে সংসার চলবে। অসাধারণ একটা কথা বলছে ভাবি। তাহলে এখন যাও, দুই ছেলে দুই ভাই মিলে ঝুলে কেমনে তোমাকে বাপ মারে ম্যানেজ করবা তোমরা করোগা ভাই, আমাকে এর মধ্যে ফালাইও না, যাও, আমরা এসব জানি না। কি হলো এখনো বসে আছো যে? যাও না কিসের জন্য? আমার কি অনেক কষ্ট হয়েছে। আরে সুন্দরী, তোর লিগে আমি কোনো কষ্টই মনে করি না। কি অবস্থা কিছু না, শ্বশুর দিকে সাথে কিছু না, ও 2 দিনই ঠিক হয়ে যাবে। আমার আব্বা কি অবস্থা আপনার? হ্যাঁ ভালো। কেমন আছেন? দেখে তো মনে হইতেছে ভালোই আছে। আম্মার কি অবস্থা? আমার শরীর ভালো আছে? হ্যাঁ ভালো। না তোমরা যে ভালো আছো সেটা তো মানে আমি বুঝতেই পারতে আছি। তো বিষয়টা হলো কি আব্বা, তুমি যে রিক্সা চালায় যে কষ্টটা করো, আর আম্মা ঘরে বইয়া তোমার সামনে চিন্তা করে যে কষ্টটা করে, এটার লেগে মনে করো আমাকে খুব খারাপ লাগে। খারাপ লাগানো কি আছে? কষ্ট করে করতেছে, মনে করো যে রিক্সা চালালে একটা ব্যায়াম তো হয়। এই বয়সে ব্যায়াম করলে ধর যে আব্বার ডায়াবেটিস হবো না, আমার তো ডায়াবেটিস হয়েই রয়েছে। হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা কইছেন। তা আব্বা মানে এখন একটা বিষয় হলো কি যে আপনি রিক্সা চালাইয়া মানুষ যতটুকু বাড়ানোর এত বাড়াইছেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এরপরে না ভাই করোনা কিসের জন্য আইসি কি? না মানে কইতেছিলাম কি যে দেখো করোনার মধ্যে ধরো কাজকর্ম তো আমাদের কমছে, সেটা জানোই তোমরা। তো টাকা পয়সার খুব টানাটানি, আর এত বড় একটা ঘরে তোমরা থাকতেছো। না মানে কইছিলাম তোর বড় তো কিসের খরচ আছে না? হ্যাঁ ওই যে মোবাইলে টিকটক করে যে ওই জায়গায় নেট ঢুকে তো অনেক পয়সা খরচ হয়। এমবি কিন্তু খরচ হয়। তাছাড়া ধরো যে তোমার বড় বৌমার, সে তো পার্লারে মনে করে মাসে 4-5 হাজার টাকা লাগে, তো সেই টাকাটা খরচ করতে তো আমার বাড়তি কষ্ট করতে হয়। কারণ তোমরা যদি না চাও যে আমি কষ্ট করি, তাইলে মনে করে একটা কথা বলতাম। এখন তোরা কি করতে কর? না বুঝলাম যে এত বড় ঘরটা তো তোমাকে দুজনের লাগে না, তোমরা তো সারাক্ষণ বসেই থাকো, নামাজ টামাজ পরেই তো। বুঝছিলাম যদি ঘরটা ছেড়ে দিতে, তাহলে এই ঘরটা ভাড়া দিয়ে আমরা মনে করো যে কিছু টাকা আসলে সেই বাড়তি খরচের টাকাটা আমরা এইটা দিয়ে সেরে ফেলতে পারতাম। রুম হয়েছে 3টে, 2টাই তোরা 2 ভাই থাও, আর মোরা 2জন থেকেই যায়। তা রুমটা ছাড়িয়ে দিয়ে যাবো কবে, হেয়ে কবি তো। ওরে বাবা রে, তোমাগো যাওয়ার তো একটা ব্যবস্থা চিন্তা কইরাই তোমাকে এই কথাটা কইতাছি। মানে তোমাকে তো রাস্তা নামাই দেওয়ার জন্য আমি এই কথা কইতাছি না। তাহলে আমরা থাকবো কোথায়? দেখো এই যে এই রুমটা তো কিন্তু বড় হইতেছে, আমাকে ধরো রান্নাঘরটা যেখানে তোমার বউরা রান্না বান্না করে, ওই রান্নাঘরে কিন্তু তোমাকে দুজন সুন্দর মতো হয়ে যাবো। হ্যাঁ উদয় আব্বা মানিজ্জত তো তুমি যা খোয়ানোর খুয়াইছো রিক্সা চালাইয়া, এখন মনে করো রান্নাঘরে যদি ঘুমাও তাইলে মনে করো তোমার ঘুমটা আরো অনেক সুন্দর হবে। কারণ যে পরিমাণে রিক্সা চালাই কষ্ট করো, আর শরীরটাও তোমার মনে করো যতটুকু ইয়া আছে, আর আমার যে শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশনে এখন রান্না করে যদি বিছনায় ঘুমায়, তাহলে আমার মনে হয় তার শরীরটা আরো ফিটফাট থাকবে। কথা বুঝছো? তাছাড়া ডাক্তাররা তো কয় মনে কর যে মাটির মধ্যে বিছনা করে শুইতে, হ্যাঁ শুলে নাকি মনে কর বয়স হইলে বেরোজনটা কোনো সমস্যা হয় না। তাই তোমরা পারলে আজকে রাত্রির দিয়ে রান্না করে থার প্র্যাকটিসটা শুরু করো। কারণ হচ্ছে যে আজকে তো 29 তারিখ, ওই 1 তারিখে আবার এই ভাইয়ার বন্ধু মানে অফিসের কলিগ আর কি, হে এই রুমে হার বৌরলিয়া থাকা শুরু করবে। হাসি, হ্যাঁ তোরা এই ঘরে মুখে রাখবি না, ঠিক আছে? তোকে কথা মতো উৎসাহ করেই যেই থাকবি। তাই বাবা একটা কথা, তোকে 2 বউ এই থাহে, এটা ভাড়া দিয়ে কোনো পরপুরে শুনেস না। ওই 2 বউর সামনে এই বাড়ির মধ্যে একটা বিন্দেশি পুরুষ ইয়ে গড়বে, এত তোকে মান সম্মান থাকবে। আর আম্মা সেটা নিয়ে আপনি চিন্তা করতে হবে না। তোমার বউরা মনে করো যে তারা করে ভালো করে টেক কেয়ার করতে জানে কি রে। হ্যাঁ আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পয়সা থাকলে মান সম্মান এমনি চলে আসে। আব্বা রিক্সা চালায়, হাতে কি আমাকে মান সম্মান গেছে? না। হ্যাঁ আব্বার রান্না করে ঘুমাইতে কইছে, এখানে কি মান সম্মান গেছে? না। তো অন্য মানুষ এনে যদি ঘরের মধ্যে ঘুমলা হয়, মান সম্মান কিছুই হবে না। মান সম্মান এক জায়গায় থাকতে। সেটাই, যার যার মান সম্মান তার কাছে। তোমরা সময় নষ্ট করো না, তাহলে গোছগাছটা করে ফেলাইও। আর তুই গোছগাছটা করে দিস নাকি? হ্যাঁ না না থাক, তোমাকে এত কষ্ট করা লাগবে না, আমরা পারবো না গুছাইতে। হয় ওরা 2 জনই পারবো। না এটা তুমি পারবা আব্বা, তো আজকে তো তোমার কামাই ইনকাম ভালোই হয়েছে, অসুবিধা নাই। তাই যদি পারো মোর মোবাইলে 100 টাকা পাঠাই, তাহলে আমি আমার শ্বশুর শাশুড়ির লোক একটু কথা কইতাম। ভাবে শরীরটা বলে ভালো না। আমার
তোমার বড় বউ আজকে বিরিয়ানি রান্না করছে। তোমার না বিরিয়ানি পছন্দ, অল্প করে দিয়ে যাবো। বাবজান বয়স হয়ে গেছে তো, এত দামি খাবার হজম হইবে না। হ্যাঁ তোমরা খাও। ঠিকই কইছো, বিরিয়ানি খাইলে আমাকে আবার পেট খারাপ করতে পারে। অসুবিধা নেই আব্বা, এই বয়সে বিরিয়ানি না খাওয়াই ভালো। তোমার যে এই যে বুদ্ধি হয়েছে এই জন্য তোমাকে থ্যাংক ইউ, আই লাভ ইউ। দোয়া করেন যাতে ভাড়াটি এটা তাড়াতাড়ি চলে আসে। আসসালামু আলাইকুম। এই দিনটা দেখার লজ্ঞা, এই দিনটা দেখার লজ্ঞা। বাড়ির সয় সম্পত্তি সব বেশি কেন্দ্রে শেষ করছে, এই বাড়িটাও লিখে দিছে। ঠিক আছে, খুব খুশি হয়েছি আমি, রাজ্যের খুশি হয়েছি। আপনি চাইছেন না আপনার পোলা বউ সুখে থাকুক, আরে সুখে আছে। মোটেও কাঁদবেন না, মোর সামনে মোটেও চোখের পানি হারাইবেন না। যান, পোলা কই গেছে না মোবাইলের টাকা পাঠাইতে, এই টাকাটা পাঠাইয়া পোলার শখ মিটান। আর মই এদিকে গোসাই যা লাগবে না নতুন ঘর, তুই পোলাইয়া শখ করিয়া মগো থা লাগিয়া নতুন ঘর দেছে, চুলাই রাঁধবো, ওইতে বইয়ে খাবো, কষ্ট হইবে না মোটেও, একদম কষ্ট হইবে না। জানো, তোমারে আমার একটা কথা বলার আছে। বলো। শোনো, আমি না খুব খুশি হয়েছি বুঝছো, এই যে তুমি যে শেষ পর্যন্ত তোমার আব্বা আম্মারে যেভাবে ম্যানেজ করে বা পটায় মোটায় যেভাবে হোক তুমি যে রান্নাঘরে পাঠাইতে পারছো, সক্ষম হইছো, একেবারে মানে বাঘের বাচ্চা। এই সোহাগে দেখছো, মানে বউরে খুশি করার জন্য বাপের রিক্সা চালানোর টাকা থেকে 100 টাকা ভাগ করে নিয়ে গেছে। তুমি কি বলছিলা সেখানে? তুমি কিছু বলছিলা? আমার কি আব্বা আম্মা নাই? তোমার কি আব্বা রিক্সা চালান টাকা দেওয়ান লাগবো? আমি আছি না, আমার টাকাই তো তুমি শেষ করতে পারবে না। ফাউর উপরে পাইলে ছাড় পাকানো, ভাগের ভাগ চাবাই হইলেও ফালাই দিবা, ওটা কোনোদিন ছাড়তে নাই বুঝছো। শরীরে খারাপ লাগতেছে না শোনেন, আপনার শরীরটা তো ভালো না, এই শরীর লয়ে কালি সাথে দিয়ে যাওয়া লাগবে না। আরে না, মোর শরীর ভালো আছে আল্লাহর রহমতে। তুমি মোর লেগে দোয়া করো, হেইলেই দেখবা আমার কোনো সমস্যা হবে না। সারা জীবনে আপনার মোর একটা কথা বলেন না, আর হেললে গাইজ আপনার প্রস্তাব লাগতে আছে। দেন বালিশ দেন। তুই পড়েন, সকালে কামে যাইবেন আর ঘুমান। হন বই রয়েছেন কে? তুমি হও আগে। আমার হওয়া লাগবে না, হন। পাখি, তুমি ঘুমাও না স্যার? মোর ঘুম ধরবে না, আপনি ঘুমান। আপনার নাম না এত সুখে তো মুই নাই যে হইলেই ঘুমাই যাব। হ্যাঁ, এটা ঠিকই কইছো। জীবনে তো এই ময়লা বালিশ, ময়লা চাদর এতে তো ঘুমাই নাই, ঘুমাইবে কে শুইলে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, ময়লা বালিশ ময়লা বিস্তার চাদর পাইছেন। আর রাস্তায় যদি নামাই দিতে কপালে তো হ্যাও জড়তে না। হ্যাঁ, ঠিকই কইছো। এই সব কিছুর জন্য দায়ী আমি। আজ আমার জন্য তোমার এত কষ্ট। তাই রিক্সা চালাইয়া একটু ভালো ইনকাম হইলে তোমার এই বাড়িতে আমি রাখবো না, অন্য জায়গা ঘর ভাড়া করে নিয়ে যাবো। না, অন্য কোনো যাবো না, একটু টাকা পয়সা হইলে গ্রামে চলে যাবো। জমি জমা বেঁচে দিস হাতে হইছি, ওই নিজেই খাইলে কেউ না কেউ মুখে থার একটু জায়গা দেবে। এই শহরে ভালো না, এই যে ইট পাথর দিয়ে ঘর বাড়ি উড়ে নিয়ে মানুষের মনে সেইগুলোই গেছে। মোরা গ্রামেই চলে যাবো, আমরা ঘুমান।
অস্থির লাগে কে? আগে তো এগুলো কখনো হয় নাই। একসাথে হাউত করে বুকটার মধ্যে। আর এই যে লোকটা অসুস্থ শরীর লইয়ে বাইরেই গেলে কতবার মানা করছি, কোনো দিন যদি মোর কথা না হনে। আরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ যেমে থাক সুস্থ মতো যেন ফিরে যায় মাবুদ। আম্মা আপনি আর কাঁদেন না, কাঁদেন না, যাও তো হইছে, আর কাঁদেন না আপনি আর। খবরদার, আমার স্বামী সবে না, আমার স্বামীর গায়ে হাত দেবে না। যাও তোমরা যাও, আমার স্বামীর কেউ ধরবে না, আমি লই যাবো। এই যে তোমার থুবো না, আমি তোমার গ্রামে লই যাবো। গ্রামে নিয়ে সুন্দর করে গোসল করাইয়া এটা দাফন করবো। এটা তো পশুর বাড়ি, এই না তো কইছি না, আগে কইছি না আমার স্বামীর গা দিবি না, কাবাইয়া কাটতে ফেলাবো। খবরদার তগলকে মুদ্রার বেশিক্ষণ রাখা ঠিক না, তো দাফন কাফনের ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ। সোহাগ বুঝতে পারে ব্যবস্থা কর, বুঝতে খবর দে। মুদ্রার বেশ কোন এই রাজ আইবে না। এই মুদ্রা কেন বানাইছে? তোরা বানাইছো। তগলকে আমি আমার স্বামী হারাইছি, আমি বিধবা হইছি। আমার স্বামী তো তোরা বাড়িয়ে লাইছো, বাড়িয়ে লাইছো তোরা। মা তুমি করে দাও মা, মাফ করে দাও মা, মাফ করে দাও মা। কিসের মা? কারো মা না, আমার কোনো বলাবার নাই। আমি হচ্ছি রিক্সালার বউ, আমি তো কারো মা না। আমি যদি মা হইতাম তাহলে তো আমার স্বামী মরতো না। মানুষ বিয়ে হরে বউ আয় শ্বশুর বাড়িতে এই ঘর উৎসব করার লইয়া। আর তোরা বিয়ে করে বউরা শ্বশুর বাড়ি আইছে, আমার জীবনের আলোটা নিবেইতেছে। আমার জীবনে কোনো আলো নাই, আমি অন্ধকার, আমি অন্ধকার হয়ে গেছি। মা তুমি পাগলামি করো না মা, আব্বার তো দাফন দিতে হইলো মা। আমার যাওয়ার হয়েছে, সোহাগ যা। এই! আমি এখনো বাঁচতে আছি, আমি তো মরি নাই, আমার স্বামী মরে গেছে। আমি আমার স্বামীরা দাফন করবো। তোকে মতো সন্তান থাকা চাইয়া মানুষ নিঃস্বার্থ থাকে, হ্যাঁ অনেক ভালো। আপনারা কেউ কোনোদিন ওনার মাইরে কিছু লেখকে দেবেন না, খবরদার। এই দেখেন বাবুরা, মা জমি আমার সব বেঁচে দিচ্ছে, বলে গো সুখের লাগিয়া এই বাড়ি লাগিয়ে দিচ্ছে, বলে গো সুখের লাগিয়া। আর এই পোলারা পুকুর দুইজনের এক মুখ ভাত দিয়ে ফেলে দেয়। এত দুঃখ ভাত খাই না পাবে, এত দুঃখ এই একটু ভাত করে দিতে হবে না, দিতে পারে না। মা তুমি মাফ করে দাও মা, আমাকে বাড়ি চাই না মা, আমরা বাড়ি তোমার দিয়ে দেবো মা। তুমি একটু ওষুধ মাফ করে দাও মা। একটু ওষুধ খাইতে পারে নাই। ওরে আল্লাহ, ওই
দেখতে যাইয়া হরমোনি হেড বই পড়তে গেছে। একটু পানি বড় জোরে নাই। তোর আমার স্বামীর একটু পানি খাইতে দাও নাই। খবরদার বাপ কবি না, খবরদার বাপ কবি না। বাপ করে কারে করব? কির বাপ? কি বাপ? বাপ করলে আমার স্বামী ফিরে আইবে? আইবে না? এই যদি তোরা একটু আগে বুঝতে পারতি, দুই বেলা ধরে বাপ, এক বেলা যদি তোকে ভাত দিতি, আমার স্বামী মরতে না, আমাকে গোস্ত চাই নাই, ও তোর খাটে থাকতে চাই নাই, যেতে থাকতে চাই থাকছি, খাটে যদি দুঃখ ভাত দিতি রে বাপ, ওই ভাতের সাথে আজ চলে গেছে। আমাকে বাড়ি গাড়ি কিচ্ছু চাই না মা, সব সব তোমাকে দিয়ে দেবো, আব্বারে দাফন করতে দাও মা, আমাকে এই জায়গাটা দিয়ে বঞ্চিত করো না মা। এটা এখন কারো বাদ, এখানে আমার স্বামী, এখন আমার দায়িত্ব রয়েছে মাটি দেওয়া। মাটি যদি দিতে না পারি, ওই নদীতে যাই বাসাই দিব। সর সর, তোরা সর, তোরা নিব আমার স্বামী কিন্তু সর, খাবার যাক। এই তো একটি সংসারের গল্প, এই তো একটি সংসারের গল্প, যেখানে সুখের আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত, সুখ যেন মরীচিকার মতো। এই তো একটি সংসারের গল্প, যেখানে সুখের আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত, সুখ যেন মরীচিকার মতো। এই তো একটি সংসারের গল্প।